আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন এবং টাকা পেতেন, কিন্তু হঠাৎ করে এখন দেখা গেলো আপনাদের টাকা আটকে গেছে আর ব্যাংকে টাকা ঢুকছে না, বা যারা আবেদন করেছেন এই হালে আপনারা দেখছেন সব ঠিক আছে কিন্তু টাকা আসার বেলায় ব্যাংকে আর টাকা ঢুকছে না, কী প্রবলেম হলো সেটা জানতেও পারছেন না। বা যারা নতুন আবেদন করবেন আপনার কিন্তু এটা জেনে রাখা উচিত যে কোন ভুলগুলো করলে আপনার টাকা মোটামুটি ব্যাংকে আসবে না, তাহলে এই ভুলগুলো আপনাকে ঠিক করে নিতে হবে। তো সরাসরি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি পড়ছি, আপনারা কিন্তু দেখে যান। কি বলছে দেখুন, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে আবহে আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে লক্ষ্মীর ভাণ্ডার। সম্প্রতি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ভাতার অঙ্ক বেড়েছে, যেটা আপনারা প্রত্যেকে জানেন। যারা জেনারেল ছিলেন তারা কিন্তু টাকা পেতেন আগে 1000 টাকা করে, এবং যেটা এখন 500 টাকা বেড়ে আপনারা পাচ্ছেন 1500 টাকা করে। আর যারা এসসি এসটি ছিলেন আগে পেতেন 1200 টাকা, এখন পাচ্ছেন 500 টাকা বেড়ে 1700 টাকা করে। এবার এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আটকে যায়, অনেকে পেতে পেতে আর পায় না, অনেকে পাচ্ছেই না। তো এর কারণগুলো কি? কিছু কারণগুলো বলবো, এই কারণগুলো দেখলে মোটামুটি যদি আপনাদের হয়ে থাকে সেগুলো ঠিক করে নিলে আশা করা যায় যে আপনাদের টাকা কিন্তু আবার যেরকম ঢোকে সেরকম ঢুকতে লাগবে। কি বলছে দেখুন প্রথমেই, তো সে প্রধান কারণ হচ্ছে 1 নম্বর, নামের বানান ভুল। কি বলছে, আবেদনপত্র জমা দেওয়ার সময় বা আবেদনপত্র যখন জমা দিচ্ছেন দেখা গেল সেখানে যদি নাম সেখানে যদি আধার বা অন্যান্য নথির সঙ্গে না মেলে তাহলে আবেদন স্থগিত বা বাতিল হতে পারে। একইভাবে বাবা বা স্বামীর নামের বানানেও অমিল থাকলে জটিলতা তৈরি হয়। অর্থাৎ প্রথমত সবথেকে বড় ফ্যাক্টর যেটা ফেলছে এখানে, সেইটা হচ্ছে আপনার যদি নামের বানান ভুল কিছু থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হতে পারে যে আপনার ওই নামের বানান ভুলের ক্ষেত্রে কিন্তু অমিল হলে টাকা ঢুকবে না, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ব্যাংক সংক্রান্ত ত্রুটি। যদি আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি টাকা ঢুকবে। আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, দেখা গেল আপনার নামে লক্ষ্মী ভাণ্ডার, জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে আপনার স্বামীর নামে আর আপনার নামে, কিন্তু আপনার স্বামী প্রাইমারি হোল্ডার, আপনার স্বামীর নামটাই প্রথমে ব্যাংকে রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। ওই জন্য জয়েন্ট অ্যাকাউন্ট হোক বা সিঙ্গেল অ্যাকাউন্ট, আপনার নাম থাকাটা প্রাইমারি হোল্ডার হিসেবে থাকাটা বাধ্যতামূলক। 2 নম্বর, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় না, এই যে এখানে কিন্তু বলে দিয়েছে স্পষ্ট, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোড ভুল হলে আবেদন আটকে যেতে পারে। এটা একটা ভালো, সব কিছু ঠিকঠাকভাবে কিন্তু আপনাকে ডিটেলস ফিল আপ করতে হবে। এরপরে কি বলছে, আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেটা কিন্তু হবে না। বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও মোবাইল নাম্বার লিঙ্ক থাকা জরুরি। সংযোগ না থাকলে ডিবিটি ব্যর্থ হতে পারে। পাশাপাশি আধার প্যান সংযোগ করে রাখা ভালো। অর্থাৎ আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক থাকতে বলছে। কারণ কি, এখন তো আপনারা জানেন যে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এখন করা হয়, যার ফলে ডিবিটি কি এই সমস্ত জানতে চাইলে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন না, আমি সেখানে কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছি যে কেন কী কারণে সরকারি টাকাগুলো সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করবেন এরপরে দিয়েছে। তো মেনলি যে কারণগুলো দেখতে পাচ্ছেন 3টে কারণ রয়েছে, সেই 3টে কারণ হচ্ছে ত্রুটি। যদি কোনো কিছু ভুল হয় আপনার দ্বারা বা যেখানে আপনি জমা দিচ্ছেন সেখানে যদি কোনো কিছু ডিটেলস ভুল করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হতে পারে, টাকাটা আপনার ঢুকবে না। তো সব কিছু তথ্য যাচাই করে নিয়ে তারপরে কিন্তু আপনাকে টাকা দিতে হবে। হ্যাঁ, এবার দেখা গেল আমি যেটা বললাম যে আপনি টাকা জমা দিয়েছেন, লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতেন কিন্তু বর্তমানে পাচ্ছেন না, সেটা কী কারণের জন্য হতে পারে? এখন অনেকেই আমি দেখতে পাচ্ছি এই কারণের জন্য ঘটছে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তো ঢুকছে কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক দিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেনদেন না করার ফলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সরকারি কোনো প্রকল্পে টাকা ঢুকলো বা যাই ঢুকলো না কেন, আপনাকে নিজে পার্সোনালি যদি আপনার সিএসপি হয়ে থাকে আঙুলে চাপ দিয়ে বা মেন ব্রাঞ্চ যেখানে হয়ে থাকে, মোট কথা হচ্ছে আপনাকে ব্যক্তিগতভাবে টাকা জমা তোলা কিন্তু বছরে 1-2বার হলেও করতে হবে। তো সেটা যদি দীর্ঘদিন যাবৎ না করে থাকেন, টাকা তো আপনার অ্যাকাউন্ট হোল্ড হয়ে যেতে পারে, তখন সেক্ষেত্রে দেখা গেলো আপনার টাকা ঢুকতে প্রবলেম হতে পারে। হোল্ড হলে টাকা ঢুকতে সচরাচর প্রবলেম হয় না, কিন্তু তাও নিতান্তই যদি আপনার দেখা গেলো কোনো প্রবলেম হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকবে না। তো এই সমস্ত জিনিসগুলো আপনাকে ঠিকঠাক করে নিতে হবে। এবং লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস চেক করার জন্য বেশি কিছু না, তার অফিসিয়াল পোর্টালে যাবেন, এটা আপনারা প্রত্যেকেই জানেন। যদি না জানেন আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু সেখানে বলে দেবো কীভাবে করবেন, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। মোট কথা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারের অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার, এই মোট কথা আপনার শুধু অ্যাপ্লিকেশন আইডিটা দিলেই হয়ে যায়, সেখানে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। যাই হোক, সেখানে যা ডিটেলস লাগবে সেগুলো কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু আপনারা মোটামুটি স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে আর একটা জিনিস বলে রাখা ভালো, এখন আপনারা যারা নতুন লক্ষ্মী ভাণ্ডার আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম এখন আর স্বাস্থ্যসাথী কার্ডটা লাগছে না। তো যারা যারা করেননি এখন কিন্তু চাইলে করে নিতে পারেন, আপনারা ব্লকে গিয়ে যোগাযোগ করতে পারেন যে সেখানে কিন্তু আপনার ওই স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু এখন লাগছে না। তাই যাদের নেই তাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। এবার দেখুন, যাদের টাকা ঢোকেনি তারা কী করবেন, এখানে বলে দিয়েছে
যারা এখনও টাকা পাননি তারা আগে নিজের নথি ও ব্যাংকের তথ্য মিলিয়ে নিন। বেশিরভাগ ক্ষেত্রে এই ছোটো ভুল বড় সমস্যার কারণ হচ্ছে। সঠিক তথ্য থাকলে ভাতার টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে, কোনো রকম দেরি হবে না। তো আশা করি পুরো ভিডিওটা দেখে আপনারা মেন বিষয়গুলো বুঝতে পারলেন যে কী কী করা উচিত আর কী কী করা উচিত নয়। তো ভিডিওটা একটু অবশ্যই শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা মোটামুটি লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাচ্ছে বা লক্ষ্মী ভাণ্ডার ভাতা পাচ্ছে, এখন বর্তমানে আটকে গেছে বা কোনো কারণ কোনো প্রবলেম হয়েছে, তারা এই বিষয়গুলো জানতে পারলে কিন্তু ঠিক করে নিতে পারবে। তো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।